এই পৃথিবীতে কি শুধু মানুষই বিচার চাই, নাকি আল্লাহর সৃষ্টি প্রতিটি প্রাণীরও আছে আর্তনাদ, আছে অভিযোগ, আছে কান্না? আজ আমি আপনাদের এমন এক ঘটনা শোনাব, যে ঘটনা একটা ছোট্ট দোয়েল পাখি নিজের কষ্ট নিয়ে হাজির হয়েছিল দয়াল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। কল্পনা করুন, এক পাখি যার কোনো ভাষা নেই, কিন্তু যার কান্না বুঝেছিলেন এই দুনিয়ার সবচেয়ে দয়াল মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্রশ্ন হলো, সেই পাখির অপরাধ কি ছিল? কি ছিল তার অভিযোগ? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন বিচার দিলেন যা আজও মানুষকে কাঁদায়? মদিনা, ফজরের নামাজ শেষ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের আঙিনায় বসে আছেন। চারপাশে বসে আছেন সাহাবীরাও। কেউ কুরআন তেলাওয়াত করছেন, কেউ নীরবে তাকিয়ে আছেন প্রিয় নবীর দিকে। হঠাৎ এক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, দেখুন, একটা পাখি, একটা ছোট্ট দোয়েলের পাখি উড়ে আসছে আপনার দিকে। ছোট্ট সেই দোয়েল পাখিটি সরাসরি উড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে পড়ল। পাখিটা সাধারণ ছিল না, সেই ডানা ঝাপটাচ্ছিল, বারবার মাথা নিচু করছিল, আর এমন এক সুরে ডাকছিল যেন কান্না। তখন অন্য এক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, পাখিটা অস্থির হয়ে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কোমল কণ্ঠে বলে উঠলেন, ওকে কষ্ট দিও না, ওরও কিছু বলার আছে। আল্লাহর কুদরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন পাখিটির ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে আল্লাহর সৃষ্টি প্রাণী, তুমি কেন কাঁদছ? তখন সেই দোয়েল পাখিটি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা ভেঙে দেওয়া হয়েছে, আমার ছানাগুলোকেও ছিনিয়ে নেওয়া হয়েছে। দোয়েল পাখিটির মুখে কথা শুনে এক সাহাবী আতঙ্কিত হয়ে বলে উঠল, সুবহানাল্লাহ, এই দোয়েল পাখিটি মানুষের মতো কথা বলছে, আল্লাহর কি কুদরত! তখন দোয়েল পাখিটি বলে উঠল, এক মানুষ আমার সুখ কেড়ে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ভিজে উঠল। তিনি বলে উঠলেন, যে ব্যক্তি এই পাখিটাকে কষ্ট দিয়েছে তাকে আমার সামনে উপস্থিত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই কথা শুনে চারদিকে নীরবতা বইতে লাগল। সবাই ভয় পেয়ে গেল। তখন এক যুবক সামনে এলো, মাথা নিচু করে। তখন এই যুবক ভয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু খেলছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, তুমি খেলার ছলে একটা প্রাণীর হৃদয় ভেঙেছ। তুমি জানো, যে প্রাণীর প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবককে আদেশ দিলেন ছানাগুলো ফিরিয়ে দিতে, বাসা ঠিক করে দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই কথা শুনে ছেলেটি চুপ করে রইল। তখন ওই ছেলেটি ছানাগুলো ফিরিয়ে দিল। তখন এক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যিই প্রতিটি প্রাণীর কথা শুনতে পারেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা হেসে বললেন, প্রকৃতির প্রতিটি সৃষ্টি আল্লাহর নির্দেশনা আছে। যারা তাদের দিকে সহানুভূতিশীল হয়, আল্লাহ তাদের দিকে দয়াশীল হন। এরপর সকল সাহাবী মিলে সাহায্য করতে লাগলো। ছানাগুলোকে নিরাপদে বাসায় ফিরিয়ে দেওয়া হলো। তখন এক সাহাবী বলে উঠল, দেখুন, পাখিটা কেমন শান্ত হয়েছে, এটাই যেন আল্লাহর ন্যায়ের শক্তি। তখন দোয়েল পাখিটি বলে উঠল, আমরা আবার সুখে উঠতে পারবো, কিন্তু আমি কখনো বলবো না যে আমার কষ্টের সময় কেউ আমাকে শুনেছিল। সাহাবীরা উপলব্ধি করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষই নয়, প্রকৃতির প্রতিটি সৃষ্টির রক্ষকও। তখন এক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সব প্রাণীর জন্য এমন দায়িত্ব নিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হ্যাঁ হে সাহাবী, যে ব্যক্তি জীবজন্তুর প্রতি দয়া করে না, সে আল্লাহর দয়াকে বুঝেও না। প্রাণীর ক্ষতি মানুষকে শাস্তি দেবে না, কিন্তু তার মনকে ন্যায়হীন করে তুলবে। তখন অন্য এক সাহাবী চিন্তিত হয়ে বলে উঠলেন, আমরা কি কখনো ভুলে যাই না যে প্রকৃতি আমাদের শিক্ষক হতে পারে? এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের শিক্ষা দিলেন ব্যক্তিগত দায়িত্ব, সহানুভূতি এবং প্রকৃতির প্রতি দয়া। অন্যদিকে যুবকটি যে পাখিটিকে কষ্ট দিয়েছিল তার মনে পরিবর্তন হলো। সে বলে উঠল,
ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি প্রাণীর প্রতি এইরকম করা আমার ঠিক হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, যে শিক্ষা তুমি পেয়েছ সেটা শুধু তোমার জন্য নয়, প্রকৃতির প্রতি সদয় হও আর আল্লাহর দয়ায় বিশ্বাস রাখো, এতেই তোমার কল্যাণ হবে। এভাবে এই যুবক জীবনের প্রথমবার সত্যিকারের তওবা করল। এটি শুধু পাখির বিচার নয়, এক মানুষের অন্তরের পূর্ণ জাগরণও। তখন দাঁড়িয়ে থাকা এক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হ্যাঁ হে সাহাবী, প্রত্যেকটা ক্ষুদ্র ঘটনা, প্রত্যেকটি প্রাণীর কষ্ট আমাদের শিক্ষায় পরিণত হয়। তখন সকল সাহাবী বুঝতে পারল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ন্যায়পরায়ণ নয়, তিনি এক অদৃশ্য শিক্ষা দেন, যা প্রজন্মের জন্য এক দিক নির্দেশনা। মদিনার আকাশে সূর্য ওঠে, মসজিদের চত্বর এখনো নীরব, পাখি এখন শান্ত, যুবক বদলে গেছে, সাহাবীরা গভীর চিন্তায় নিমগ্ন। তখন এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, পাখিটির জন্য যে ন্যায় দিয়েছেন, এটি কি শুধু পাখির জন্যই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম কণ্ঠে বলে উঠলেন, না হে সাহাবী, প্রতিটি প্রাণীর ন্যায় রক্ষা মানে মানুষের অন্তরে ন্যায়বোধ সৃষ্টি। এখান থেকে শিক্ষা নেও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ায় মানুষ ও প্রাণী উভয়ই লাভবান। যুবকটি আত্মমর্যাদায় উন্নতি পেল। তখন যুবক বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ বুঝেছি প্রতিটি ক্ষুদ্র জীব আল্লাহর সৃষ্টি। যদি আমরা তাদের প্রতি দয়া করি, আমাদেরও হৃদয় প্রশান্ত হয়। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, তুমি শিখেছ, এটা শুধু পাখি নয়, সকল জীবের প্রতি দয়া শেখার মুহূর্ত। এই আসমানের নিচে যে ব্যক্তি পশু পাখির প্রতি দয়া করে, স্বয়ং আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন। পাশে থাকা সাহাবীরাও বুঝল একটা ক্ষুদ্র ঘটনা কত গভীর শিক্ষা দিতে পারে। তখন এক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সব প্রাণীর প্রতি এভাবে দয়া করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। যে ব্যক্তি জীবজন্তুর প্রতি দয়া করে, স্বয়ং আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন। তোমরা সব সময় প্রাণীর প্রতি সদয় আচরণ করবে, তাদেরকে কোনো সময় কষ্ট দেবে না। আজও আমরা যদি এই শিক্ষা মনে রাখি, আমরা শুধু পাখিদের নয়, নিজেদের হৃদয়কেও শান্তি দিতে পারবো। দয়া ও ন্যায়, মানবতা শিক্ষা, প্রকৃতির প্রতিটি সংবেদনশীলতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা প্রতিটি প্রাণীর জন্য। তাই আমাদের সকলের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রাণীদের প্রতি সদয় হওয়া, তাহলে উপর থেকে দয়া নেমে আসবে।